মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা বেষ্টিত দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নে উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা হান্নান মৃধা বাহিনীর অস্ত্রের মহড়ায় জমির জবরদখল, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা অপকর্মে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করে প্রতিনিয়ত। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করে ফসলি জমি, ভিটেবাড়ি, দোকানঘর সবই কেড়ে নিচ্ছেন তার সংঘবদ্ধ বাহিনী। আমাদের অনুসন্ধানী টিমের নিবিড় অনুসন্ধানে বের হয়ে আসে রাজধানী ঢাকার ধূপখোলায় বসে এই সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেন বিএনপির এই নেতা। আবার কখনো কখনো তার এই সন্ত্রাসী বাহিনীর মন চাঙা করতে সে নিজেও উপস্থিত থাকেন সরেজমিনে। তবে তার অনুপস্থিতিতে এই বাহিনীর মূল নেতৃত্বে থাকেন জালালদিন শামসুদ্দিন ওরফে মেম্বার শামসুদ্দিন। আর অস্ত্র সরবরাহ করে বাড়িঘরে লুটপাটের নেতৃত্বে থাকেন ইউনিয়ন কৃষক দল নেতা পরিচয় দেওয়া মোহাম্মদ আলী। 17 মে সকাল 7:45 হরিরামপুর উপজেলার ধুলসুরা খেয়াঘাট থেকে আমাদের অনুসন্ধানী টিম স্পিড বোট যোগে পদ্মার বুক চিরে রওনা হয় দুর্গম চরের সেই হান্নান বাহিনীর রামরাজত্বের সন্ধানে। ঠিক 35 মিনিট পর আমাদের অনুসন্ধানী টিম পৌঁছায় হাতিঘাটা খেয়াঘাটে। শুরুতেই দেখতে পায় চরাঞ্চলের রাস্তাঘাটের বেহাল দশার ভোগান্তি আর উন্নত স্বাস্থ্য চিকিৎসালয় না থাকায় এমনিতেই সাধারণ মানুষের মন সারাক্ষণ লেগে আছে জীবনযাত্রার দুশ্চিন্তার হাহাকারে। তার ওপর আবার হান্নান বাহিনীর তাণ্ডব, এ যেন মরার ওপর খাড়ার ঘা। আমাদের অনুসন্ধানী টিম স্পিড বোট থেকে নামতেই ওই এলাকার সাধারণ কৃষক সোহেল, মাহবুব, শাহ আলমেরা বর্ণনা করল তাদের বাপদাদার আমল থেকে করে আসা শেষ সম্বল জমিটুকুও কেড়ে নিয়েছে হান্নান মৃধা বাহিনীর শামসুদ্দিন মেম্বার গংরা। হান্নান মৃধার নেতা শামসুদ্দিন হে জোর করে সব মাঠ দখল করে নিচে একলা বুঝতে আমরা আমাকে জমি আজীবনে আমরা খাইছি, আমার কাগজপাতি আছে, জোর করে ক্ষেত্রে আমাকে খেদাই দিছে। 200 বিঘা 250 বিঘা জমি শামসুদ্দিন একলা নিয়ে গেছে গ্রাস করে, যেই যায় তার রান্দাও দেশে আবার দাবড়ে উড়ি দেয়। সে জোর জবর করে নিয়ে গেল কোন কারণে? হ্যাঁ, কোন কারণে নিয়ে গেল জমি গুলে? তাকে হুমকি মুমকি দিয়ে জমি নিয়ে যায় জোর করেই। কারণ এইগুলা শামসুল মেম্বার, তার সাথে হান্নান মৃধা থাকে, তার শক্তিতে হুমকি মুমকি দিয়ে জমি নিয়ে যায়, চেয়ারম্যান নিয়ে আসে দাবরায়। এইবার আমাদের অনুসন্ধানী টিমের কৌতূহল জাগে চরের আশেপাশের আরও ভুক্তভোগীদের বক্তব্য নিতে হবে, জানতে হবে তাদের মনের কথা। তাই দেরি না করে আবার রওনা দেয় একই দিন সকাল 10টায় হাতিঘাটা খেয়াঘাট থেকে স্পিড বোট যোগে। একটু অদূরে কিছু কৃষক জমিতে কাজ করছে দেখতে পেয়ে আমাদের অনুসন্ধানী টিমের স্পিড বোট কিনারায় ভেড়াতে গেলে হঠাৎ করে একদল সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমাদের টিমের স্পিড বোটের দিকে এগিয়ে আসে এবং করতে থাকে গালাগালি। এই যে আমরা নিউজ করতে এসে আমাদের উপরে আক্রমণ তো করতেছে এরা। বেরেন না, যান, অনেক অস্ত্র আছে ওদের কাছে, অনেক অস্ত্র আছে। এক পর্যায়ে শুরু করে ঢিল ছোড়া, এমনকি লাশ পদ্মায় ফেলে দেওয়ার হুমকিও দেয় তারা। এই যে দেখেন ওরা আমাদেরকে কিভাবে ঢিল মারতেছে। এই যে অস্ত্র নিয়ে আসছে, দাও নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে। দেশীয় অস্ত্রে সুসজ্জিত মুখোশধারী সন্ত্রাসী বাহিনীর বাধার মুখে আমাদের অনুসন্ধানী টিম পিছনে চলে এসে অবস্থান নেয় তাদের চোখের আড়ালে পদ্মার মাঝখানে। না, এখানে নামা যাবে না ভাই, নামা যাবে না। আমরা এখন চলে যাচ্ছি, আমরা নিউজ করতে আসছি, নিউজের কাজে। আমাদের নিউজের কাজে বাধা দিয়ে এই অবস্থায় আমরা এখন নিয়ে যাচ্ছি। আমাদের অনুসন্ধানী টিমের এবার আরও কৌতূহল জাগে, কারা এরা? গণমাধ্যম কর্মীরাও তাদের হাতে নিরাপদ নয়। ঠিক আধা ঘন্টা পর স্পিডবোট পাশের একটি চরে ভিড়িয়ে একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাইলে সে কৃষক আমাদের অনুসন্ধানী টিমকে অনুরোধ করে, আপনারা চলে যান, হান্নান মৃধার বাহিনী পুরো চরের মধ্যে অবস্থান করছে, যে কোনো সময় এখানেও আক্রমণ করতে পারে। ভাই আমরা এটি বলতে পারবো না, বলতে গেলে ভাই সমস্যা ভাই, ঠিক আছে? মিডিয়ায় প্রচার হইলে ভাই সমস্যা। আমি ভাই কৃষক ভাই, ঘাস ঘুষ কাটি গরুর লেগা, ঠিক আছে ভাই? সাক্ষাৎকার নিতে আসছি, আমাদের উপরে এই যে আমাদের উপরে হামলা করতেছে দেশীয় অস্ত্র। যেই কথা সেই কাজ। গাছের ঝোপঝাড়ে লুকিয়ে থাকা মুখোশধারী একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় হামলা করে বসে আমাদের অনুসন্ধানী টিমের ওপর।
দেরি না করে দৌড়ে জীবন বাঁচিয়ে টিমের সদস্যরা স্পিড বোটে উঠে নদী পার হয়ে চলে আসে ধুলুসুরা এলাকায়। আমাদের অনুসন্ধানী টিম সিদ্ধান্ত নেয় দিনের আলোতে হান্নান বাহিনীর চোখ ফাঁকি দেওয়া বড় কঠিন, তাই সন্ধ্যা ঘনিয়ে আসলে রাতের আধারে গোপনীয়তা রক্ষা করেই জানতে হবে এই সশস্ত্র বাহিনীর রামরাজত্বে কতটা অসহায় দুর্গম চরের সাধারণ মানুষ। যেই কথা সেই কাজ। সন্ধ্যা 7:30টায় আবার ধুলুসুরা থেকে আমাদের অনুসন্ধানী টিম স্পিডবোট যোগে রওনা দেয় আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর বাজারের উদ্দেশ্যে। প্রথমে আমাদের অনুসন্ধানী টিম হাতিঘাটা খেয়াঘাটে নেমে মোটরসাইকেল যোগে পৌঁছায় এনায়েতপুর বাজারে। পূর্বের তথ্য অনুযায়ী এই বাজারের কীটনাশকের দোকানে ভাঙচুর হওয়া স্থলে পৌঁছে নেয় ভুক্তভোগীদের বক্তব্য। কি হয়েছে দোকানের? এই দোকানে ওই যে ভাঙচুর করে ওষুধ পানি সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। কে বা কাহারা ভাঙছে, কেন ভাঙছে? এগুলা তো ভাঙছে এই জায়গার মোহাম্মদ আলী, আওয়াল শিকদার, তারপরে আপনার সুজন শিকদার, আরো আসলে রাজ্জাক শিকদার আসলো, তাদের সাথে আরো অনেক লোকজন আসলো, তারাই লুটপাট করছে ভাঙচুর করে। এর ভাঙার পিছনে কারণ কি ছিল? কারণ তারা চাঁদা চাইছিল আমার কাছে, আমার কলা বাগান কাটছে, আমি না দেওয়াতে টাকা দিয়ে তা এই খেত খোলা করা লাগবো, আমার জমি জমা সব দখল করে নিয়ে গেছে, আমি চাঁদা দেওয়া পাইনি। এই কারণে পূর্ব থেকে এরকম? পূর্বে না, এই 5 তারিখের পর থেকেই এই সমস্ত ওই হান্নান মৃদার ক্ষমতায় এর আর কি জোরবুলু ভাবে অনেক কিছুই ক্ষয়ক্ষতি করছে মানুষের। হান্নান মৃদার লোকজন এই 5ই আগস্টের পর চাঁদা চাইছিল যে এই বাজারে ব্যবসা করে খাইতে হইলে আমাদের চাঁদা দিতে হইব। তাই আমি অস্বীকার করছি যে আমি কোনো টাকা পয়সা দিয়ে এনায়েতপুর বাজারে ব্যবসা বাণিজ্য করুম না। চাঁদা দিতে অস্বীকার করা এই আমার দোকানে আনুমানিক 10 থেকে 15 লক্ষ টাকার মাল সাবানা ছিল, তারা লুটপাট করে নিয়ে গেছে। মোহাম্মদ আলী, আওয়াল শিকদার, রাজ্জাক শিকদার, তারপরে আপনার সুজন শিকদার, আরো সার্বিক সহযোগিতা অনেক লোক আছে। তাই তারা দল ধরে যখন নাকি বাজারের ভিতরে আমার দোকান ভাঙ্গার উদ্দেশ্যে ঢুকলো, আমার নিজের জীবন বাঁচানোর স্বার্থে আমি দৌড়িয়ে দেখা গেল যে আমার জীবন বাঁচাইছি। তা হয়তো আমি দোকানে থাকলে আমারও মেরে ফেলাইতো। হান্নান মৃধা বাহিনীর কথা পূর্বে লোকমুখে যা শুনেছে আমাদের অনুসন্ধানী টিম বাস্তবে আরও ভয়াবহ। এমনটাই বর্ণনা করলেন জমি জমা কেড়ে নেওয়া নিঃস্ব এক কৃষক। আমি একটা জমি কিনছিলাম, কয়েক বছর খাইছি, কেনার পর খাওয়ার পর এই 5 আগস্টের পর হান্নান মৃধার লোক এই যে জাহাঙ্গীর শিকদার, সে জোর করে আমার জমিতে আমার বিদল করছে। ওই ফিরোজ করে নাম ওর দেখা হইতেছে, ওর কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে ওর দেখা হইতেছে। তাই আমি আবার মোহাম্মদ আলীরে বললাম যে ভাই তাহলে আমার জমিটুক নিয়ে গেল, আমরা তো আসলে ঠেকা মানুষ। বললো যে জাহাঙ্গীর শিকদার তো 1 লক্ষ টাকা নিছে ওর কাছ থেকে, তা আপনি 60-70 হাজার টাকা গুছাই দেন, আমি দেখি কায়দা করে জমিটা আপনি ফিরিয়ে দিতে পারিনি। আমি বললাম যে না, আমি এই জমিগুলো কিনছি, আমি আবার এত টাকা দিব কোনতে, আমি জমি টমি খাওয়া লাগবো না, আমার এই টাকাও দিয়ে পারবো না, আমার জমি যদি আল্লাহ কোনোদিন ভাগ্যে রেখে খাবানি, এই পর্যন্তই ওরা খাইবেরি লাগছে। কৃষকের বক্তব্যে চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। দিনের আলোতে যেমন তেমন রাতের অন্ধকারে এলাকার লোকজন থাকে হান্নান বাহিনীর তাণ্ডব আতঙ্কে। রাইতে আমাকে হলো হামলাটা বেশি করে, যাতে আমরা বাজারে আসা পাই না। বাজারে আইলে আমাকে হাত পাও কাইটে দেবো, ভেঙে দেবো, মারাধরি করবো। আমার স্বাস্থ্য ভাই মতে আলকাতটা দেবে নাকছে না, তার 5টা এসে মাথা পেয়েছে বাড়ি দেয় ফালাই দিয়েছিল, এটা লড় দেয়, বুঝছেন না, বাড়ি দিয়ে ফালাই দিল। আমরা ওই বইতে আমরা আর বাজারে আসা পাইনি। দৌড়ি আসলাম, এসে দেখি দোকান ভাঙচুর করে তারা হলো খাড়া নিছে, টিভিটা ভেঙে চুরমার করে টিভিটা ঘরে আছে। মাসখানি পর আবার আরেকটা টিভি আনলাম 32,000 টাকা দিয়ে। 5 দিন পর আবার সেই টিভিটাও ভেঙে গেল। এই লোকজন হলো সব হলো হান্নান মৃধার লোকজন। তারা তাকে বইতে আমরা খুব এখন আইজও আমরা আতঙ্ক, বুঝছেন নি। হান্নান মৃধার নীতিতে সব কিছু এটা হইতেছে। এখন তার পথ পিড়িত তার ক্ষমতাই তারা দেখাইতেছে। জালালদি তারা শামসুদ্দিরা এখানে আছে, যে মোহাম্মদ আলীরা, রাজ্জাক শিকদাররা, তারপর আছে হলো ইদ্দিস পাল, কুদ্দুস পাল, তারপর সত্তর শিকদার, সালাম শিকদারের ফুলাবান টোলাবান নয়ে আরও বহু লোকজন আসে। এই হলো আমাকে অত্যাচার করছে। আইজও আমরা রাত্রিবেলা খুব আমরা ভয়ে থাই। হুন্ডাটা বাদ্যা বাংলো যে করে হুন্ডাটা, ওই হুন্ডাটা বাদ্যা বাংলো তার কুবাই কবে ই করে না, আমি জুই ডাইছে বেটে রেখেছে। চাষি বিলে ডাক দিছি, তাই দিলে তোর দিনে থুয়ে গেলাম, নাহলে পেট্রোল আগুন ধরে আজকে পুরাই টুরাই থুয়ে গেতাম। হান্নান মৃধা করাইছে মোহাম্মদ, আহম্মদ,
তারপরে রাজাক শিকদার তিয়ারাই বেবাক। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আতঙ্কেই থাকি, কারণ এর আগে একবার আইসা আমাদের ঘর ভাঙছে, আপনার কোবাইছে, তারপর ঘরের মধ্যে ঢুইকে আপনার উপরে খুঁজে যে কি আছে, প্রায় 15-20 বিঘা জমি কলা, ধরন্ত কলা গাছ ওরা কাইটা ফলাইছে। কারা কারা? এই যে রাজ্জাক শিকদার, মোহাম্মদ আলী, হান্নান মির্জার লোক আর কি ওরা। নৈরাজ্য, লুটপাট আর তাণ্ডব চালানোর অভিযোগ জানতে শামসুদ্দিন মেম্বারকে না পেয়ে হান্নান মৃধা বাহিনীর অস্ত্র সরবরাহকারী ও লুটপাটের নেতৃত্ব দেওয়া কথিত কৃষক দল নেতা মোহাম্মদ আলীকে জিজ্ঞাসা করা হলে সকল কিছু অস্বীকার করে সে। আমাদের মানিকগঞ্জ জেলা এসপি মহোদয় এর বিষয়ে তদন্ত করছেন। এটা তদন্ত করে তারা দেখছেন এই সমস্ত কিছু মিথ্যা এবং বানোয়ার। ভূমি খেকো হান্নান মৃধার অপকর্মের আরেক ডানহাত। বর্তমানে এলাকার মুখোশধারী বিশিষ্ট বিএনপি নেতা এবং সাবেক জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আরব আলী। একসময় মানিকগঞ্জ আওয়ামী লীগ মনোনীত সাংসদ মমতাজ বেগমেরও ডানহাত ছিলেন। অনেক চেষ্টা করেও তার সন্ধান পায়নি অনুসন্ধানী সদস্যরা। মানুষের জমি জবরদখল, লুটপাট, ভাঙচুর আর চাঁদাবাজি বিষয়ে বক্তব্য চাইতে হান্নান মৃধা বাহিনীর প্রধান হান্নান মৃধাকে মুঠোফোনে ফোন করা হলে ঢাকা এসে বক্তব্য নেওয়ার কথা বলে ফোন কেটে দেয়। পরক্ষণে আমাদের অনুসন্ধানী টিম ঢাকায় এসে তাকে ফোন করলে নানান বাহানায় এড়িয়ে যায় সে। আসসালামু আলাইকুম। জি, হান্নান সাহেব বলছিলেন? আমরা আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাইছিলাম আর কি। কোথায় আসবো? আমি তো আছি ভাই মাওতালে। মাওতালে? তাহলে কি মাওতালে আসবো? আচ্ছা, ওকে, হ্যাঁ। জি জি। পদ্মা বেষ্টিত দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের হান্নান বাহিনী সম্পর্কে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার। গণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে একটা অভিযোগ হয়েছে, সেই অভিযোগ থেকে আপনাদের এখানে এসে পৌঁছেছে কিনা এই ব্যাপারটা? না, আমাদের কাছে আসেনি। নর্মালি যদি উপরে কেউ অভিযোগ করে থাকে, যে প্রসেস যেটা হচ্ছে এটা পুলিশ সুপার বা সরাসরি থানায় আসতে পারে। আমরা এই ধরনের কোনো কিছু এখন পাই না। সংবাদ মাধ্যমে যারা আছে, সংবাদকর্মীরা, আমি মনে করি তাদের তো কাজই হচ্ছে কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা বা কোনো ধরনের কারোর প্রতি অন্যায় করা হচ্ছে কিনা, তারাও তো এই তথ্যগুলো কালেক্ট করে আইন শৃঙ্খলা বাহিনী সব বিভিন্ন জায়গায় দিচ্ছে। তো কেউ যদি আপনাদের এই কাজ করতে যে বাধা দেয়, অবশ্যই এটা আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনারা যদি এটা লিখিত অভিযোগ আমাদেরকে দেন, যদি আইডেন্টিফাই করতে পারেন কারা করেছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। না আমরা তদন্ত করে বাইর করবো কারা করতেছে। ভুক্তভোগীদের অভিযোগ আছে যে থানায় গেলে তারা কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না, ওই ক্ষেত্রে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছে। না, এইটা তো আপনাদের থেকে আমি জানলাম। আমার এখানে তো আপনারা এসে তো মানে ঢুকতে পারছেন। তো যেহেতু থানায় যদি এই ধরনের মনে হয় যে থানায় যে ওরা প্রতিকার পাচ্ছে না, তো তাদের দরজা কিন্তু তাদের ইমিডিয়েট সিনিয়র যারা আছে তাদের কাছে মানে তারা আসতে পারে। রাষ্ট্র পরিচালনাকারী দলীয় সরকার দলের পদবি দেওয়ার ক্ষেত্রে সঠিক ব্যক্তি নির্ণয় আর রাষ্ট্রের সঠিক আইনের প্রয়োগ করলে হান্নান মৃধা আর শামসুদ্দিন গংরা সমাজে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। এসব অপরাধী আইনের আওতায় চলে আসলে চরাঞ্চলে ফিরে আসবে শান্তি, আর ছোট ছোট অপরাধীরাও অপরাধের রাস্তা ছেড়ে ফিরে আসবে কর্মজীবনে।